নমস্কার বন্ধুরা। তো আমরা প্রথম থেকে দেখে আসছি যে যখন থেকে বাংলাদেশের সরকার চেঞ্জ হলো, যখন থেকে বাংলাদেশে একটা ক্রাইসিস তৈরি হলো, তখন থেকেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের প্রবলেমস অ্যান্ড বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো সেগুলো বাংলাদেশের সঙ্গে আমরা দেখে এসেছি। তো বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে আর কি, তো বাংলাদেশে একটা পলিটিক্যাল যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের মধ্যেই আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশের আর্মি চিফ যে কিনা চাইছে তাড়াতাড়ি বাংলাদেশে ভোট হোক। কেন চাইছে? তার কারণ হচ্ছে বর্তমানে যে মোহাম্মদ ইউনূসের ইন্টারিম যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট চাইছে না তাড়াতাড়ি ভোট হোক। সে বারবার চেষ্টা করছে যে ভোটটাকে পিছিয়ে দেওয়া যায় কিভাবে। সেইটার ওপরেই আজকের এই ভিডিওটা। চলুন তাহলে পুরোপুরি জেনে নিই, পুরো ডিটেলসে দেখে নিই কী কী ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, আমরা যদি দেখে থাকি, এখানে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। তো সেই আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে ইউনূস বাংলাদেশে বর্তমানে, তার সঙ্গে একটা বাংলাদেশের আর্মির একটা ক্ল্যাশ, একটা প্রতিক্রিয়া, সেই একটা জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে হচ্ছে ব্যাপারটা? হচ্ছে যে ইউনূস সরকার যখন থেকে গভর্নমেন্টে এসেছে, যখন থেকে চলছে, তখন থেকেই সে চেষ্টা করছে যে কিভাবে বাংলাদেশে ভোটটাকে পিছিয়ে দেওয়া যেতে পারে। এটা চাওয়ার কারণ কি? এটা চাওয়ার কারণ হচ্ছে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, যদি আমরা প্রথম থেকে দেখি, যখন থেকে সরকার ভেঙে যায়, যেটা ছিল আওয়ামী লীগ, যেটার বসেছিল তখনকার যে সরকারের গঠন হয়েছিল, সেটাতে ছিল শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং সে দেশ থেকে, বাংলাদেশ থেকে সোজা ভারতবর্ষে চলে আসে, ভারতবর্ষে আশ্রয় নেয়। বর্তমানে সে ভারতবর্ষেই রয়েছে। তখন সেই সময় বাংলাদেশে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, পলিটিক্যাল ক্রাইসিস, সেই পলিটিক্যাল ক্রাইসিসের সময় ইউনূস সরকার গঠন হয়। ইউনূস কোথায় ছিল? ইউনূস ছিল আমেরিকাতে। সেখান থেকে সোজা বাংলাদেশে ল্যান্ড করে এবং সেখানে গভর্নমেন্টে তাকে বসিয়ে দেওয়া হয় অ্যাজ আ ইন্টারিম গভর্নমেন্ট, অ্যাজ আ ইন্টারিম রুলার হিসেবে মোহাম্মদ ইউনূসকে বসানো হয়। কিন্তু কি হয় কি, তার কাজ কী ছিল? তার কাজ ছিল যে সেই পরিস্থিতিটাকে সামলানো এবং পরবর্তী সময়ে যখন ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট হবে, আবার যে ক্রাইসিস তৈরি হয়েছে সেই ক্রাইসিসটা ঠিকঠাকভাবে আবার মিটে যাবে। এটাই ছিল তার কাজ। কিন্তু সেটার পরিবর্তে এখন বর্তমানে কি দেখা যাচ্ছে, সে চাইছে না যে ভোটটা তাড়াতাড়ি হোক। সে বারবার ভোটটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার যে এই সময়কাল, যতদিন পর্যন্ত সে রয়েছে, এর ভিতরে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। সেইগুলো আমি জাস্ট একটা ব্রিফিং করে দিই আপনাদের সামনে। যখন থেকে মোহাম্মদ ইউনূস সরকারে এসেছে, সে বসেছে, সে রাজ করেছে, তখন থেকে দেখা গেছে যে অ্যান্টি ইন্ডিয়া যে ন্যারেটিভসগুলো, অ্যান্টি ইন্ডিয়া যে জিনিসগুলো, যে এলিমেন্টসগুলো, তাদেরকে সে অ্যাক্টিভ করেছে। দেখুন, বাংলাদেশেতেও বিভিন্ন ধরনের টেররিজম অ্যাক্টিভিটি, ভারতের বিরুদ্ধে যে টেররিজম অ্যাক্টিভিটি, সেগুলোকে লক্ষ্য করা গেছে। যখন শেখ হাসিনা সরকার ছিল, তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ভালো টাই ছিল, ভালো একটা সম্পর্ক ছিল, যার ফলে আমাদেরকে হয়তো অতটাও সেইভাবে অ্যাক্টিভ হতে হয়নি, অ্যাক্টিভিটি করতে হয়নি বাংলাদেশের বিরুদ্ধে, সেই সব টেররিস্টের বিরুদ্ধে। কিন্তু যখন থেকে সরকার পড়ে গেছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, তখন থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলছে। বর্তমানে আমরা দেখতে পাই, যদি আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে আমরা যাদেরকে টেররিস্ট বলে থাকি, আমরা যাদেরকে টেররিস্ট হিসেবে দেখি, সেই সব যে গ্রুপগুলো, সেই সব যে মানুষগুলো, সেই সব যে অ্যাক্টিভিটিগুলো বাংলাদেশে বেড়ে গেছে মোহাম্মদ ইউনূসের আমলে। এবং শুধু তাই না, যাদেরকে জেলে রাখা হয়েছিল, যাদেরকে ধরে রাখা হয়েছিল বাংলাদেশের জেলে, যারা পড়ছিল, তাদেরকেও পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আজকে ওপেনলি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, তারা বিভিন্নভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। তো যদি আমি সেই হিসেবে দেখি, বর্তমানে মোহাম্মদ ইউনূস কী চাইছে? বর্তমানে মোহাম্মদ ইউনূস কেন সেই ভোটটাকে যে ডিলে করছে, ইলেকশনটাকে ডিলে করছে, এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি, যেটা ডিসেম্বরে, ইলেকশন আর শিডিউল বিটুইন ডিসেম্বর 25 টু জুন 26, সেইটা সে ডিলে করার চেষ্টা করছে।
সে তার কাছে মনে হচ্ছে না না ঠিক আছে, আরও পরে হবে, আরও পরে হবে, আরও পরে হবে, হ্যাঁ 2 মাস পরে হবে, 5 মাস পরে হবে, 1 বছর পরে হবে, এরকমভাবে সে ডিলে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যে ফরেন যে ইনফ্লুয়েন্সগুলো ছিল সেইগুলোকে সে এজেন্সিগুলোকে সেইগুলোকে সে কাজে লাগাচ্ছে। আচ্ছা, যদি আমরা সেইভাবে দেখি, আর্মির যে বর্তমানে যে আর্মির যে হেড আছে, যে চিফ আছে, সে কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। সে চাইছে তাড়াতাড়ি ভোটটা যাতে হয়ে যাক। ইন্টারিম গভর্নমেন্ট যেটা সে রয়েছে বর্তমানে, সেটার ক্ষেত্রে সে চাইছে না, যে চিফ আছে, যে আর্মি চিফ আছে, সে চাইছে না, সে চাইছে একটা প্রপার সরকার গঠন হোক এবং বাংলাদেশের পরিস্থিতি ঠিকঠাক হোক, কিন্তু ইউনূস সেটা চাইছে না। ওকে, তো বর্তমানে যে আছে, বর্তমানে আর্মি চিফ হচ্ছে এই ব্যক্তি। তো সে চেষ্টা করছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের কথোপকথন, বিভিন্নভাবে সে চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি সে ভোটটাকে করাতে পারে। এর জন্য যা যা করার দরকার বিভিন্নভাবে সে চেষ্টা করছে। কিন্তু কতটা হবে, কতটা এগিয়ে যাবে ব্যাপারটা, কতটা আমরা আগে দেখতে পাবো, যে ইউনূস সরকার নাকি যে আর্মি চিফ, যে জেনারেল আছে, সে কোন দিকে এগিয়ে যাবে, কতটা কি হতে পারে, সেটা ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা এর পরেও পরবর্তী সময় খবর পাবো এবং দেখতে পাবো তখন যে কোন দিকে গভর্নমেন্ট যাচ্ছে, কোন দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং সেটা ভারতের জন্য কতটা উপকারী হতে পারে বা অপকারী হতে পারে, সেই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখনের মতো এইখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।